আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের নামধারী জৈব বিক্রিয়া সমূহের ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মূলত অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কি? দেখো, এখানে অ্যালডল শব্দটার ভিতরে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি হবে সেটা কিন্তু লুকায়িত আছে। অ্যালডল হচ্ছে অ্যালকোহলের অ্যালডিহাইডের অ্যাল্ড এবং অ্যালকোহলের অল, এই দুইটা মিলা আসলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার নামকরণ হয়েছে। তার মানে এখানে এমন একটা যৌগ তৈরি হবে যার ভিতরে অ্যালডিহাইড এবং অ্যালকোহল এই দুইটার সংমিশ্রণ রয়েছে। অর্থাৎ এখানে যে যৌগটা গঠিত হবে সেটার মধ্যে হাইড্রক্সিল বা অ্যালকোহলের কার্যকরীমূলক থাকবে এবং অ্যালডিহাইডের কার্যকরীমূলক থাকবে, এবং দুইটার সমন্বয়ে যে যৌগ গঠিত হবে ওটাকে অ্যালডল বলা হয়। ওই যৌগটার নাম কি? অ্যালডল। এবং ওই যৌগটার নাম অনুসারে আসলে বিক্রিয়াটার নামকরণ করা হয়েছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। দেখো, এখানে কি বলা আছে লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রক্সাইড অথবা সোডিয়াম কার্বনেট, এই দুইটা দ্রবণের উপস্থিতিতে এটা কি বলছে? আলফা হাইড্রোজেন। কি হাইড্রোজেন? আলফা হাইড্রোজেন। এটা কিন্তু আলফা হাইড্রোজেন লেখা হয়েছে। লক্ষ্য করো বিক্রিয়াটিতে কি বলছে, লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রক্সাইড অথবা সোডিয়াম কার্বনেট এই দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড। এখন আলফা হাইড্রোজেন কাকে বলে? আলফা হাইড্রোজেন হচ্ছে আলফা কার্বন। যে মানে আলফা কার্বন কাকে বলে আগে এটা বোঝার চেষ্টা করো। কার্যকরীমূলক জৈব যৌগের ক্ষেত্রে কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত রয়েছে তাকে আলফা কার্বন বলে। কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত রয়েছে তাকে আলফা কার্বন বলে। আর এই আলফা কার্বন পরমাণুতে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে আলফা কার্বন জানলাম, আলফা হাইড্রোজেন জানলাম। আলফা কার্বন কি? কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আলফা কার্বন বলে, আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে আলফা হাইড্রোজেন অর্থাৎ কার্যকরীমূলকের সাথে হাইড্রোজেন আছে এইরকম অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইডও হইতে পারে অথবা কিটোনও হইতে পারে। এই দুইটা ওই একই অ্যালডিহাইড অথবা দুইটা কিটোন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? অ্যালডলটা তৈরি করে, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এই যে দুটি অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রক্সিল অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন করে, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমরা একটু রিয়েল এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখো, এটা কিন্তু অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। এবং এটা আলফা কার্বন কিন্তু এখানে এই কার্বনে কিন্তু এই যে এখানে হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে? তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন সম্বলিত অ্যালডিহাইড কি? আলফা কার্বনে হাইড্রোজেন সম্বলিত অ্যালডিহাইড। আর এই পাশেও কিন্তু তাই রয়েছে। দুইটা অ্যালডিহাইড পরস্পরের সাথে যুক্ত হবে, এবং যুক্ত হয়ে দেখো কি ঘটছে ব্যাপারটা। এখানের ও এই কার্বনের যে এইচটা আছে না, সেই এইচ আর ও মিলা OH মানে হাইড্রক্সিল তৈরি করবে। সেই এইচ আর ও মিলা কি হবে? হাইড্রক্সিল তৈরি করবে, অর্থাৎ CH3CHOH, এবং এই পাশে CH2CHO। এই হচ্ছে যৌগটা, এর নাম হচ্ছে 3 হাইড্রক্সি বিউটানেল। এর নাম কি যৌগটার? 3 হাইড্রক্সি বিউটানেল। এবং এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয় কি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কারণ এখানে এই যে 3 নাম্বার কার্বন, দেখো এই পাশ থেকে যদি গণনা করি 1 2 3 নাম্বার কার্বনে OH আছে, 1 নাম্বার কার্বনে CHO আছে। হ্যাঁ, এজন্য এই যৌগটার নাম হলো 3 হাইড্রক্সি বিউটানেল, এবং এই যৌগটাকে বলা হয় অ্যালডল, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছে এর পরের বিক্রিয়াটিতে। এর পরের বিক্রিয়া হচ্ছে যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া এটাকে বলা হয়। দেখো, ফেনল হিমশীতল ক্ষার দ্রবণে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে প্যারাহাইড্রক্সি বা অ্যাজোবেনজিন গঠন করে। এই বিক্রিয়া অ্যাজো অর্থাৎ নাইট্রোজেন এই পাশে দ্বিবন্ধন, দুই পাশে দুইটা একটা সিঙ্গেল বন্ড থাকবে, মূলক দ্বারা দুটি বেনজিন বলয় যুক্ত হওয়ায় একে যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া বলে। তাহলে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া কাকে বলে? ফেনল হিমশীতল ক্ষার দ্রবণে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে বেনজিন ডায়াজোনিয়াম লবণ যেটাকে বলা হয়, সেই বেনজিন ডায়াজোনিয়াম লবণের সাথে ফেনল বিক্রিয়া করবে। ফেনল বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যাজোবেনজিন যৌগ তৈরি করবে। দেখো, এটার নাম কি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এখানে ফেনলের সাথে যুক্ত হয়েছে। ফেনলের সাথে যখন যুক্ত হয়েছে কিভাবে? এখানে এইচ আছে আর এই পাশের কার্বনে OH আছে, আর এইখানে বেনজিনের সাথে কি আছে? N2Cl আছে। এইখান থেকে ক্লোরিন বের হবে। এখান থেকে কি বের হবে?
ক্লোরিন বের হবে এবং এখান থেকে হাইড্রোজেন বের হবে, হাইড্রোক্লোরাইড তৈরি হবে। হাইড্রোক্লোরাইড কি হবে এখানে তৈরি হবে, সেটা অবশ্য লেখা হয়নি, ওটা মেন প্রোডাক্ট না। হাইড্রোক্লোরাইড তৈরি হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে দুইটা নাইট্রোজেন আছে, এই দুইটা নাইট্রোজেন এখানে এই যে এই হাত যে ফাঁকা হইলো, এই হাতের সাথে এই দুইটা নাইট্রোজেন মিলা এই যে অ্যাজোমূলক তৈরি হবে। আর বাকি এই পাশে যা আছে তাই থাকবে, এই পাশেও যা আছে তাই থাকবে। এখানে শুধু এখান থেকে ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন বের হইয়া বাকি যা আছে সম্পূর্ণ যৌগটুকুই থাকবে এবং যৌগটার নাম হবে পি হাইড্রক্সি অ্যাজোবেনজিন। পি হাইড্রক্সি, পি বলতে এখানে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। তোমরা জানো হাইড্রক্সিল মূলক কিন্তু প্যারামূলক, অর্থ প্যারা ম্যাটার মধ্যে প্যারামূলক, এই জন্য প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন যৌগ তৈরি হবে। আশা করি তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারলে। এরপরে রোজেনম্যান বিজারণ বিক্রিয়া পড়বো আমরা। রোজেনম্যান বিজারণ বিক্রিয়াতে কি বলছে, বলছে জাইলিন দ্রবণে বেনজয়েল ক্লোরাইডকে প্যালডিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে বেনজালডিহাইড উৎপন্ন হয়। কাকে? জাইলিন দ্রবণে বেনজয়েল ক্লোরাইডকে প্যালডিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে বেনজালডিহাইড উৎপন্ন হয়। আমরা যৌগটা একটু খেয়াল করি, C6H5 তারপরে COCl আছে এখানে, ঠিক আছে। এই COCl এর সাথে আমরা হাইড্রোজেন যোগ, এই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। আর অক্সিজেন যোগ এটাকে কি বলে? জারণ বিক্রিয়া বলে। হাইড্রোজেন যোগ আর অক্সিজেন বিয়োগ এটাকে বলে বিজারণ বিক্রিয়া। এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হওয়ার ফলে এই হাইড্রোজেনটা কোথায় যাবে? এই হাইড্রোজেনটার উপস্থিতিতে এই যে COClটা CHO মূলকে কনভার্ট হবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন, এই একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরাইড তৈরি হবে। মূলত এটা কি ছিল? এটা ছিল বেনজয়েল ক্লোরাইড। হ্যাঁ, এই বেনজয়েল ক্লোরাইডকে হাইড্রোজেনের উপস্থিতিতে প্লাটিনাম বেরিয়াম সালফাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাইলে কি হয়? এখান থেকে বেনজালডিহাইড তৈরি হয় এবং এই বিক্রিয়াটার নামই হলো রোজেনম্যান বিক্রিয়া। তাহলে এটা কিন্তু আমরা অ্যারোমেটিক বেনজালডিহাইড, অ্যারোমেটিক মানে অ্যালডিহাইড তৈরি হইল এই বিক্রিয়াটিতে। তাহলে রোজেনম্যান বিজারণ বিক্রিয়াতে কি তৈরি হয়? অ্যারোমেটিক বেনজালডিহাইড তৈরি হয়, মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি হয়, মূলত অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি হয়। আচ্ছা, এরপরে কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়াটা খেয়াল করো যে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ, ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ এই দুইটার দ্রবণের সাথে প্রাইমারি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিন কে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড বা কার্বিলামিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার সাহায্যে মূলত প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করা যায়, এজন্য এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ বেশি। তাহলে কার্বিলামিন বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন যেটাকে বলা হয় সেটা কিন্তু শনাক্ত করা যায়। এখানে দেখো প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম যুক্ত হয়েছে। ক্লোরোফর্মের সংকেত আমাদের সবারই জানা CH_CL3। এই যে CH_CL3 আছে, এখানে প্রাইমারি অ্যামিন CH3NH2 মানে 1 ডিগ্রি অ্যামিন। এই 1 ডিগ্রি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং কস্টিক পটাশ এই দুইটা বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি তৈরি করছে? মিথাইল কার্বিলামিন তথা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত হয়েছে এবং পটাশিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে। এবং এখান থেকে প্রাইমারি অ্যামিন কিভাবে শনাক্ত করা যাবে? যে এইখানে যে মূলত কি নিলাম আমরা, মিথাইল অ্যামিন বা কার্বিলামিন যৌগ গঠিত হইলো, এটা কিন্তু অন্য কোনো অ্যামিন নিলে এই মিথাইল কার্বিলামিন তৈরি হবে না। এভাবে কিন্তু আমরা প্রাইমারি অ্যামিন শনাক্ত করতে পারি। এখন এটা আমরা অ্যালিফেটিক যৌগের জন্য দেখলাম, সেম বিক্রিয়াটা অ্যারোমেটিক যৌগের জন্যও ঘটে। আমরা অ্যারোমেটিক অ্যামিন মানে দ্যাট মিনস অ্যানিলিন, যেটা অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম যুক্ত করলাম, তাহলে সাথে কস্টিক পটাশ যুক্ত হইলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে ফিনাইল আইসোসায়ানাইড তথা ফিনাইল কার্বিলামিন উৎপন্ন হয় এবং পটাশিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়াটাকেও বলা হয় এই একই কিন্তু কার্বিলামিন বিক্রিয়া। এক্ষেত্রে আমরা অ্যালিফেটিক অ্যামিন নিয়ে করছি আর এটা অ্যারোমেটিক অ্যামিন নিয়ে করা হয়েছে। আশা করি তোমরা কার্বিলামিন বিক্রিয়া বুঝতে পেরেছো। বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, এই জন্য 1 ডিগ্রি অ্যামিন অর্থাৎ প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায় এই বিক্রিয়াটির সাহায্যে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।